আমার চ্যানেলে সকল বন্ধু এবং আমার ফ্রেন্ডসদের আমি ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের কারক ও বিভক্তি সম্পর্কে বলবো। তো কারকই কাকে বলে বা বিভক্তি কাকে বলে আগে বলি। না, কারক কাকে বলে দেখো, আমি এখানে একটা শ্লোক লিখেছি। কি লিখেছি? যে ক্রিয়ান্বয়ী কারকম, মানে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক তাতে কারক বলা হয়। এবার কারক কয় প্রকার ও কী কী? না, কারক কয় প্রকার? কারক সাধারণত 6 প্রকার। কী কী কারক? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, নিমিত্তকারক ও অধিকরণ কারক। এরপর কর্তৃকারকে কার সঙ্গে কার সম্বন্ধ থাকে? না, ক্রিয়াপদের সঙ্গে কর্তার। কর্মকারকে কার সঙ্গে থাকে? ক্রিয়াপদের সঙ্গে কর্মের। আর করণকারক কখন হয়? না, দ্বারা, দিয়া ইত্যাদি বোঝালে তখন করণকারক হয়। অপাদানকারক কি? না, হইতে বা থেকে যদি বোঝায় তখন হয় অপাদানকারক। আর নিমিত্তকারক কি? না, কারোর জন্য কোনো কিছু বোঝালে তখন নিমিত্তকারক হয়ে থাকে। এরপর আসছি অধিকরণ কারক। অধিকরণ কারক কি? না, স্থান, কাল, জায়গা ইত্যাদি যদি বোঝায় তখন সেক্ষেত্রে আমরা অধিকরণ কারক হবে। এরপর বিভক্তি কাকে বলে দেখো। বিভক্তি কাকে বলে? না, মূল শব্দের সঙ্গে যা যুক্ত থাকে তাকে আমরা বিভক্তি বলবো। যেমন দেখো, আমি উদাহরণে রেখেছি এখানে কয়েকটা কারক বিভক্তি করে তোমাদের দেখিয়ে দিয়েছি। যে রামবাবু ছিলেন মহৎ মানুষ, এখানে কে ছিলেন মহৎ মানুষ? রামবাবু। সেই জন্য এটা কী হয়েছে? কর্তৃকারক, যেহেতু রামবাবু একজন কর্তা তাই এখানে কর্তৃকারক। এরপর বিভক্তি কি? না, রামবাবুই তো মূল শব্দ, এর সঙ্গে কি কোনো যোগ আছে? নেই, তাহলে এটা কর্তৃকারকে তখন হয়ে যাবে কি? শূন্য বিভক্তি। কর্তৃকারকে শূন্য বিভক্তি হয়েছে। এরপরে দেখো, লোকটি বাজারে সবজি বিক্রি করেন। এখানে দেখো আমি দুটো তলায় দাগ দিয়েছি, একটা বাজারে আর একটা সবজি। তো বাজারে মানে কোথায় বিক্রি করেন, এখানে একটা কি জায়গা হচ্ছে, তাহলে এখানে বাজারে কি এটা অধিকরণ কারক। আর এই যে সবজি, এটা হয়ে যাবে কি? না, কর্মকারক। কেন? না, কি বিক্রি করেন? তাহলে সবজি বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে এই যে সবজিটা হচ্ছে কর্মকারক। কারণ সবজি মূল শব্দ, এখানে কোনো বিভক্তি যোগ নেই। কেন? কারণ সবজি এর সঙ্গে আকার ইকার সে কোনো যোগ নেই, সেই জন্য কর্মকারকের শূন্য বিভক্তি। আর এই যে বাজারে রয়েছে আমার, এই বাজারের সঙ্গে এখানে দেখো এক আর রয়ের সঙ্গে কী যোগ আছে? আমার এক আর যোগ আছে, তাই না? তাহলে এই এক আরের জন্য এটাকে কি বলা হয়? না, এটাকে বলবো অধিকরণ কারকে এ বিভক্তি। এরপর 3 নম্বরে আসছে, দেখো লাঠি দিয়ে সাপটিকে মারা হলো, তাই তো? তাহলে কি দিয়ে মারা হলো? লাঠি দিয়ে, তাই তো? তাহলে কোনো কিছু দ্বারা দিয়া বোঝালে কি হয় বলেছি? কি কারক? না, এখানে দেখো করণ কারক, তাই তো? করণ কারক বোঝায় দ্বারা দিয়া ইত্যাদি বোঝালে আমি লিখেছি। তাহলে এখানে কি হবে? না, করণ কারকে আর এই যে দিয়ে শব্দটা রয়েছে তাহলে এটা দিয়ে বিভক্তি। এরপর আসছি, রাজা তার কোষাগার থেকে ধনসম্পদ দান করলেন। কোথাগার থেকে, কোথা থেকে বলেছে? না, এখানে কোষাগার থেকে, দেখো, তাই তো? তাহলে কোথা থেকে, এখানে থেকে বোঝালে কী হয় বলেছি? থেকে বোঝালে দেখো হইতে বা থেকে হলে কী হয়? না, অপাদান কারক, তাই তো? তাহলে এক্ষেত্রে কী হবে? আমার অপাদান কারক। তাহলে এখানে কী লিখবো? না, অপাদান কারকের থেকে অনুসর্গ। কারণ হইতে থেকে এগুলোকে বলা হয় কি? অনুসর্গ, এখানে বিভক্তি নয়। এরপরে শেষ আসছি, দেখো আমরা অক্সিজেনের জন্য বেঁচে আছি, তাই তো? কিসের জন্য বেঁচে আছি? না, অক্সিজেনের জন্য, তাই তো? তাহলে এখানে কী লিখবো? এটা কোন কারক? জন্য বোঝালে কী হয়? না, নিমিত্ত কারক হয়। তাহলে লিখবো নিমিত্ত কারকে জন্য অনুসর্গ। তো অনুসর্গটা আমি বলে দিই তোমাদের, যে মানে বিভক্তি আর অনুসর্গের মধ্যে বিভক্তি হচ্ছে শব্দের সঙ্গে যুক্ত থাকে, আর অনুসর্গ কিন্তু শব্দের সঙ্গে যোগ থাকে না। এই অনুসর্গের দ্বারাই কী হয়? এই বাক্যটা পরিস্ফুট হয়। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট একটা লাইক করে দিও।